সকালবেলা দেখো কি কাজ করছি, এখানে করছি ভাত গরম বলতে কালকে রাত্রে আমার প্রেশার কুকারে ভাত করেছিল, কিন্তু সকালবেলা দেখি ভাতটা প্রচণ্ড শক্ত হয়ে আছে। ঠিক আছে, তো সেই ভাতটাতেই আমি খানিকটা জল দিয়ে আবার ভাতটা ফোটাবো, কিন্তু ঢাকনটা দেবো না, এমনি এমনি ভাত যেরকম হাঁড়িতে রান্না করি ওরকমভাবেই ফোটাবো। আর দেখো এইদিকে ঘর দোর সমস্ত সব গোছানো হয়ে গেছে আমার। এই যে বিছানার চাদরটা আজকে পাল্টে দিয়েছি, অনেকদিন পরে বিছানার চাদরটা আজকে পাল্টালাম। আর এইদিকে দেখো বালিশের তারপরে লেপের ওয়ার সব কিছু খুলে নিয়েছি কাচবো বলে। আর এদিকে এখন রিং লাইট টুল তারপরে এই চেয়ারটাও এখন তুলে দেবো। তো দেখো বাবু, তো এই মুছে নেবো ঘর, পুরো পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা পুরো সুন্দর গুছিয়ে নিয়েছি, এখন ঘরটা মুছবো। আর এই সাইডের ঘরে দেখো ঘরটা অন্ধকার, কারণ লাইটের কি একটা প্রবলেম হয়েছে, ভাই ঠিক করতে পারেনি, বাবা এসে দেখা যায় ওখানে লাইটটা খুলে নিয়েছে ওই যে ওইখান থেকে। তো এই ঘরটা এখন লাইট জ্বেলে মুছতে হবে। আর এইদিকে আমি বালতিতে জল আর এই যে কাপড় নিয়ে চলে এসেছি, এখন ঘর মুছবো। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সারাদিনটা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। সকালবেলা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর দেখো এইদিকে বাইরের ওয়েদারটা আজকে ভীষণ খারাপ, আবার শুনছি নাকি বৃষ্টি হবে, জানি না। শুরু করবো, তো সারাদিনটা যা করছি সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। আজকে না ঘরটা ভালো করে মুছে নেব, কারণ কি বলো তো, আমাদের এইখানে টাইম কলের কাজ হচ্ছে তো, আর হলো গিয়ে রাস্তাটা খুঁড়ে মাটি খুঁড়ে এমন অবস্থা করে দিয়েছে, ঘর বাড়ি যেন সব ধুলো ধুলো হয়ে গেছে। আমাদের বাড়ির উঠোনটাও খুঁড়ে দিয়েছে, যেহেতু জলের লাইন করে দিয়েছে। তো ভাবলাম কি মানে কি বলো তো, ওই মাটি ধুলো সব যেন ঘরে চলে এসছে, মানে ভালো লাগছিল না। ওই জন্য ভাবলাম কি ঘরটা একটু মুছে নিই, তাহলে যদি একটু ভালো লাগে। তো সেই জন্য দেখো ঘরটাও মুছে নিচ্ছে। আর আজকে প্রচুর জামা কাপড়ও কাচবো, মানে খুব ভালো রোদ বেরিয়েছে, তো ভাবলাম জামা কাপড়গুলো কেচে নিয়ে, অনেক জামা কাপড় কাচতে হবে। ওই বালিশের ওয়ার লেপের ওয়ার 2-3 দিন আগে খুলে রেখেছিলাম মেঘ বৃষ্টির জন্য, সেই জন্য আর কাচা হয়নি। তো আমি ঘরটা মুছে নিয়ে তারপরে চলে এসেছিলাম জামা কাপড় কাচতে মিনাদের কলে। দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে, বলেছিলাম না রোদ বেরিয়েছে। তো এই রোদে যদি জামা কাপড়গুলো না কাচি তো এরপরে আর কাচা হবে না। তারপরে আবার একটু দিদি বাড়িতেও যাওয়ার আছে, তোমাদের বলেছি যে দিদির অ্যানিভার্সারি আছে, তো ওদের বাড়িতে যেতে হবে। তো সেই জন্য ভাবলাম যে একটু যতটা কাজ এগিয়ে রাখতে পারি তো করে নিই। আর এখানে দেখো প্রচুর রোদ হয়েছিল, আর জামা কাপড়গুলো কেচে নিয়েছি। এখানে বাবা, আমার, তারপরে ভাইয়ের, মায়ের সবার মোটামুটি একটা দুটো করে জামা কাপড় আছে সবার, মানে অনেক কাচ্ছি না, তবে একটু একটু যেগুলো বেশি মানে নোংরা হয়েছে সেগুলোই ভাবলাম একটু কেচে দিই। আর দেখবে শীতের সময় কিন্তু জিনিস যেন বেশি নোংরা হয়ে যায়, তো দেখা যাক। তো সেই জন্য ভাবলাম যে দেখো এখানে আমি একটু একটু করে সবার জিনিসপত্র কাচার চেষ্টা করলাম। আর মা বাবা যেহেতু ডেলি প্যাসেঞ্জারি করে, প্রত্যেক দিনই কাজে যেতে হয়, তো সেই জন্য ওনাদের জামাকাপড় 2 দিন অন্তর অন্তরই কেচে দিতে হয়। তো আমি মানে আমি আছি এখানে, তাই জন্য ভাবলাম কেচে দিই। আর তারপরে দেখো এসে একটু রোদে বসেছিলাম, এখানে খুব ভালো রোদ বেরিয়েছে। তো এখানে দেখো একটু আমলকি নিয়ে নিয়েছি আর অ্যালোভেরা নিয়ে নিয়েছি, মানে ঘরের কাজের সঙ্গে সঙ্গে নিজেরও তো একটু যত্ন নিতে হয়। তাই ভাবলাম একটু আমার হেয়ার ফলটা কি বলো তো, মানে হেয়ার ফলের থেকেও বড় কথা হলো এই শীতের সময় ড্যান্ড্রফের প্রবলেম হয় প্রচুর। তো তাই জন্য ভাবলাম কি যে আমি একটু হেয়ারের একটু কেয়ার করি। তো যখন আমি একটু জানি যে এগুলো করলে ভালো হবে, তো সেগুলো একটু করার চেষ্টা করি। তো ওই জন্য ভাবলাম যে রান্না করার আগে এই মানে আমলকির রসটা একটু মাথায় লাগিয়ে রেখে তারপরে রান্না করতে গেলে অনেকটা মানে সময় রাখতে পারবো। তুই কী করিস, কত রং বার করবি, কত লাগবে? একজন দেখো ওইখানে, ওই যে বাথরুমে রং করবে বলে রং বার করছে। তো দেখো এই আমলকির রস আর অ্যালোভেরাটা একটু লাগিয়ে রেখে তারপরে রান্না করতে যাবো। আর ভালো সুন্দর রোদ এসছে ঘরের সামনে, তো এখানেই একটা আসন পেতে বসে পড়েছি। তো এখন এই প্যাকটা বানিয়ে মাথায় অ্যাপ্লাই করে নিয়ে তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। তো দেখো এটা দিয়ে আমি আমলকির রসটা বার করে নেব। ভালো সুন্দর করে আমার চোখ মুখের পরে রোদটা পড়ছে, এত ভালো লাগছে। এই সময় রং তো বাবা এটা তৈরি করেছে সেদিনকে, সেই রংটাই তো বাবা বললো করতে। তো
তো দেখো এখানে অ্যালোভেরা আর আমলকির রসটা ভালো করে চুলে আমি লাগিয়ে নিয়েছি, আর বাদ বাকি যা ছিল পুরো ভালো চুলে অ্যাপ্লাই করে নেব, নিয়ে এরকমভাবে রেখে দেবো মোটামুটি 1-1.5 ঘন্টা, যতটা যা সম্ভব 1 ঘন্টা মতো রাখলেই ভালো হয়। তো আমি এখন এটা লাগিয়ে অনেকক্ষণ রেখে দিয়ে রোদ্রেই বসে থাকবো। একটু জামা কাপড় কেচে এসেছি তো ভীষণ শীত করছে যেন, তো ভাবলাম যে একটু রোদে বসি আর আমার চুলের এই মানে এর কাজটাও হয়ে যাবে। তো এখন এখানে একটু বসে থেকে তারপরে স্নান করে নেবো, তারপরে দুপুরবেলা আবার কী রান্না বাড়া হচ্ছে সবটাই শেয়ার করছি, তোমরা অবশ্যই সাথে থেকো। তো দেখো এখন মুরগি কাটতে হবে, ঠিক আছে? মুরগি কাটা আমি এক্সপার্ট হয়ে গেছি। দাঁড়াও, মাই ঠ্যাং তারপরে গলা সমস্ত সব কেটে নিয়ে এসছে। এখন আমি আর মা আর ভাই দিচ্ছি, আমার ভাই আসছে, মা বসবে না, সব মা রেডি করে দিল এই যে। আর এবারে মুরগিটা আমি আর ভাই দুজন মিলে কাটবো। তাড়াতাড়ি আয় সুমেন, দূরে যাও। এইখানে তার কিছু পাতবো না এখানে কাটলে? না না, কি করতে আমাদের খেয়ে তো পারবে। কি গরম, কালো ন্যাকড়াটা রয়েছে, বিশাল গরম হয়ে গেছে। অত দিস না, সে দই যায় না যেন। দেখি কিরকম ফুলে যাচ্ছে মা, গরম জল পড়ায়। কি গন্ধ, এই গন্ধটাই বিশ্রী লাগে। আরো জল দিতে হবে। উনুনটা দেখা যায়। ফ্যান দুটো না কাটে নিলে ভালো হয়, ধরা যায় ভালো ফ্যান দুটো থাকলে। ছিঁড়ে যায় কয়লা ছিঁড়ে কিসে লাগবে বন্ধ। আমার তো আর পিছনে কিন্তু বিড়াল বসে পড়ো না। ওই চুট্টিটা। তো দেখো মাংস কেটে নিয়ে চলে এসেছি ঘরে। কিছুটা মাংস না, বেশিরভাগ মাংসটাই ফ্রিজের মধ্যে রাখা হয়েছে এই যে দেখো, আর বাদ বাকি যা ছিল তো সেটা এখন রাত্রেবেলা রান্না করব। আমি করি, মা বলছে আমাকে রান্না করতে, দেখা যায় আমি বলছি মাকে রান্না করতে, মা বলছে আমাকে রান্না করতে, তো দেখা যায় কে রান্নাটা করে। আর এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছিলো, বাদ বাকি আর এই যে বিছানার চাদর টাদরগুলো একটু এগুলো আর কি বলো তো মোটা মোটা, তো সেইগুলো একটু শুকাতে সময় লাগছিলো। তো এগুলো নিয়ে চলে এসেছে, ভাই গেছিলো ওই দিদাদের বাড়িতে ছাদে দিয়ে এসেছিলাম, তো ভাই নিয়ে এসেছে গিয়ে জামা কাপড়গুলো। আর বাকি আরও যে জামা কাপড় ছিল সেইগুলো দেখো এখানে আমি দুপুরবেলা এনে মানে শুকিয়ে গেছিলো, তো দুপুরবেলা এনেই ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সেভাবে কোনো কাজ বাজ নেই। কি ও এই যে খাবার নিয়ে এসছে মালপোয়া, যে বেশ গরম গরম। আর মা এদিকে চিকেনটা রান্না করবে বলে এদিকে মশলাটা করে নিয়েছে, সমস্ত রেডি করে নিয়েছে, এবারে চটপট করে মাংসটা রান্না করে নেবে। এই যে কেটে এনে রাখা হয়েছিল, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে। এখন আমি মালপোয়া খাবো। তো মা চিকেনটা কষাচ্ছে, আর সেই চিকেন কষা একটু না খেলে হয় বলো? মায়ের হাতের চিকেন কষা খেতে কার না ভালো লাগে? চিকেন কষা কেন, মা যদি আলু সিদ্ধ ভাতও রান্না করে দেয় তার যেন স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো দেখো মাংস রান্নার সঙ্গে সঙ্গে এখানে মাছ দেখো কতটা মাছ নিয়ে এসছে বাবা আবার কাজ দিয়ে আসার সময়। তো আমি এখানে মাছটা দেখাতে গিয়ে মাছের জল ফেলে দিয়েছিলাম কতটা। তো মা হেভি জোর রেগে গেছিলো, ভীষণ জোর রেগে গেছিলো যে মাছের জল ফেলে দিয়েছিস। আর আমার মা একটু বেশি টিপ টিপ করে সব কিছু নিয়ে, মায়েরা বোধহয় এরকমই হয়। তো দেখো এখানে অনেকটা মাছ নিয়ে এসছে, তো মা ভাবছে যে এদিকে চিকেনও আছে অনেকটা, আবার মাছও নিয়ে এসছে, তো কয়েকদিনের মানে হয়ে যাবে, আর মাছ মাংস কিছুই কিনতে হবে না। তো ফ্রিজে রেখে দিয়ে এসছি। আর বাবা আবার এখানে ফুচকা নিয়ে এসেছিলো সন্ধেবেলা, তো ভাবলাম একটু ফুচকা, মানে সন্ধেবেলার টিফিনটা বেশ ভালোই হলো, মানে খাওয়ার পরে খাওয়া। এখানে আসলে খাওয়া দাওয়া মানে শুধু খেতে হবে আর ঘুমাতে হবে, বাপের বাড়ি হলো এরকম একটা জায়গা। এগুলো কিন্তু শ্বশুরবাড়িতে হয়ে ওঠে না। যাই হোক, এসব শ্বশুরবাড়ির নিন্দা করি না আমি। তো
তো চলো আজকে ব্লগটা এখানে ফুচকা খেতে খেতে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।